এই নির্বাচনে ডেমোক্রেটরা তাদের একটি আসন ফিরে পেয়েছে, নিজেদেরই আসন ছিল সেটি ফিরে পেয়েছে। এতে এমন কি অর্জন হলো? রিপাবলিকানরা বলছে জর্জ স্যান্টোসের মতো একটা খারাপ মানুষকে তারা যে বহিষ্কার করেছেন তার বিনিময়ে একটি আসন হারানোটাকেও তারা কোনো ক্ষতি মনে করছেন না, কিন্তু হাউসে তো শক্তির ব্যাসকম হয়ে যাচ্ছে। জর্জ স্যান্টোস, a disgraced congressman, member of the House of Representatives. এই নির্বাচনে ডেমোক্রেটরা তাদের একটি আসন ফিরে পেয়েছে, নিজেদেরই আসন ছিল সেটি ফিরে পেয়েছে। এতে এমন কি অর্জন হলো? বা রিপাবলিকানরা বলছে জর্জ স্যান্টোসের মতো একটা খারাপ মানুষকে তারা যে বহিষ্কার করেছেন তার বিনিময়ে একটি আসন হারানোটাকেও তারা কোনো ক্ষতি মনে করছেন না, কিন্তু হাউসে তো শক্তির ব্যাসকম হয়ে যাচ্ছে। এমনিতে স্লিম মেজরিটি নিয়ে তারা ছিল, সেই পার্থক্যটা আর একটু কমে আসলো। আমি হাউসের শক্তি এবং তার প্রভাব কি সেটা পরে জানবো। বিশেষ নির্বাচনে টম সোয়াজির বিজয় কি রিপাবলিকানদের বড় কোনো অর্জন, বা তিনি কিভাবে এই অর্জনটা নিশ্চিত করলেন? আমরা জানি তিনি ঐক্যের কথা বলেছেন, তিনি অভিবাসন সংকটের কথা বলেছেন, তিনি সীমান্ত সংকটের কথা বলেছেন, ট্রাম্পের পিছনে না দৌড়াতে বলেছেন, দেশের জন্য জনগণের জন্য কাজ করতে বলেছেন। এগুলো খুব ভালো ভালো কথা। সে কারণে নাকি ডেমোক্রেটিক স্ট্রং হোল্ড হিসাবে তাদেরই জেতার কথা? তাহলে মাঝখানে কেন জর্জ স্যান্টোস জিতেছিলেন? এই বিশেষ নির্বাচনের তাৎপর্যটি আপনার কাছে শুরুতে শুনতে চাই, প্রফেসর গোলাম। ধন্যবাদ আপনাকে। আপনি আসলে খুব শোষণা বক্তব্য খুব সুন্দরভাবে করেছেন প্রত্যেকটা বিষয়ের। তবে আমি কিছু বলার আগে দর্শক শ্রোতা এবং আমার কো প্যানালিস্ট এবং হোস্ট, আমি সবাইকে জানাচ্ছি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। আজকের দিনটা বড় গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশে আমাদের যে ফাগুনের শুভেচ্ছা। আরো জানি আমরা আজকে সরস্বতী পূজা উদযাপন করছি, তারও একটা স্পিরিট এবং তার একটা শুভেচ্ছা দিয়ে আমি শুরু করছি আমার বক্তব্য। আসলে দেখুন, আমার থেকে বোধহয় এটা আরো বেশি সুন্দর করে বলতে পারবেন আমার কো প্যানালিস্ট। আসলে উনি নিউ ইয়র্কেই থাকেন, আপনারা জানেন, আমি নিউ জার্সি থাকি। তো আসলে প্রশ্নটা হচ্ছে যে জর্জ স্যান্টোস, a disgraced congressman, member of the House of Representatives. ডিসগ্রেস আমি বলবো যে এর থেকেও ডিসগ্রেসফুল লোক আছে যারা কিন্তু এর থেকে বড় পজিশনের জন্য যাচ্ছে, যে হচ্ছে অ্যাবসলিউট লাইফের উপর তার পুরো ক্যারিয়ারটা। এবং দেখুন, মানুষকে দেশে আমি বারবার বলে যাচ্ছি যে ডিসেপশন, মানুষকে আমরা কিন্তু আসলে ডিসিভ করছি, মানুষকে আমরা বোকা বানানোর চেষ্টা করছি। ওই যে একটা কথা বলে না যে মানুষ একসময় মিথ্যা বলতো, মিডিয়া সেটাকে ক্লিয়ার করতো, এখন তো মিডিয়াও দেখা যাচ্ছে যে মিথ্যার আশ্রয় নিচ্ছে। আমি সবাইকে জার্নালাইজ করছি না আর কি। তো দেখুন, এটা হচ্ছে, আমি মনে করি এটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। আমরা জানি যে নিউ ইয়র্ক, নিউ জার্সি এগুলো হচ্ছে আপনার ডেমোক্রেটিক ব্লু কালার স্টেট। কিন্তু আপনি দেখুন যে গতবার কিন্তু এই যে যাকে আমরা ডিসগ্রেসফুল বলছি, জর্জ স্যান্টোস, হি ব্রট দিস সিট ফর রিপাবলিকান পার্টি। দেখুন, স্ট্রং ডেমোক্রেটিক হোল্ড থেকে এসে নিয়ে আসছিল এটা। কিন্তু এখন সে যে কাজটা করেছে সে তো এবং পুরো কংগ্রেসের জন্য, দেশের জন্য কিন্তু সেম অন হিম অ্যাকচুয়ালি। তো এখন যে ইলেকশনে আপনার যে টম সোয়াজির এগেনস্টে দাঁড়িয়েছিল হচ্ছে মার্জি ফিলিপ, এক ভদ্রমহিলা, ইথিওপিয়ান ডিসেন্ডেন্ট, এবং তার রেকর্ড ওই ধরনের নাই যেটা টম সোয়াজির ছিল আর কি। টম সোয়াজি কিন্তু অলরেডি 3 বার ছিল সেখানকার। টম সোয়াজি হেরে গিয়েছেন, কিন্তু হি ইজ अगेन ব্যাক। এটা কেন ব্যাক করেছেন, এই কনটেক্সট এখন আমাদের দেখতে হবে যে হোয়াটস হ্যাপেনিং ইন দ্য কান্ট্রি। দেখুন, তারা কিন্তু ওখানে সবচেয়ে বড়ভাবে কিন্তু যে জিনিসটা ফলো করছিল সেটা হচ্ছে ইমিগ্রেশন। We know the border is quite far from New York, but ultimately end user সবগুলোর কিন্তু ইফেক্ট কিন্তু প্রতিটা স্টেটে পড়ে, দূরে হোক কাছে হোক। এবং ইকোনমি এবং ভায়োলেন্স, এইগুলো কিন্তু তারা সেল করার চেষ্টা করেছিল। কিন্তু আপনি দেখুন যে ইমিগ্রেশনের ব্যাপারে তারা কিন্তু অল দ্য টাইম লেম ডাক করার চেষ্টা করতেছে জো বাইডেনকে। হোয়াট দে ডিড when he was in power, সে তো বলেছিল ওয়াল করে ফেলবেন। তো মানুষ কিন্তু দেখুন, নিউ ইয়র্কের মানুষ ইজ ভেরি এনলাইটেন পিপল, অত্যন্ত কনসাস পিপল। আমরা জানি ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড। নিউ ইয়র্কের মানুষকে কিন্তু আপনি একেবারে সবকিছু দিয়েই যে আপনি একেবারে সবসময় ভুলভাল দিয়েই যে বোঝাবেন, সেটা বোধহয় তারা প্রমাণ করে দিল যে ওয়েল এনাফ ইজ এনাফ হোয়াট ইউ হ্যাভ বিন ডুইং। সো এই বিজয়টা হচ্ছে ডেমোক্রেটিক পার্টির জন্য বর্তমান কনটেক্সটে হোয়াটস হ্যাপেনিং
অ্যাব্রড, পার্টিকুলারলি অ্যাসেন্ডিং পার্টি, আমরা জানি ক্ষমতাসীন পার্টি হচ্ছে ডেমোক্রেটিক পার্টি, তাদের জন্য এটা আমি মনে করি বিরাট বিজয়। এবং কিন্তু এটা কিন্তু আমি আমি প্রফেসর আব্দুল, আমি যেটি বলছিলাম যে নিজেদের আসন নিজেরা ফেরত পেয়েছে, ডেমোক্রেটিক স্টেটের ব্যাপার, ফলে এখানে বিজয়টাকে বড় করে দেখছেন কেন? এইটা বড় করে দেখার কারণ আছে, এখন প্রত্যেকটা সিট ম্যাটার। আপনি দেখেন এখন বোধহয় 5টা বোধহয় ডিফারেন্স হবে দুটোর ভিতরে, এবং এইটা হচ্ছে ভবিষ্যতে যে ইলেকশনটা আসতেছে সেখানেও কিন্তু একটা প্রতিফলন হবে। লোক অল দোজ অ্যাবসলিউট লাইস কনস্পিরেসি থিওরি দেওয়ার পরেও মানুষ বোধহয় এখন বোধহয় ওয়েকিং আপ, যেটা আমি সবসময় আশা করছি আর কি। হোয়াটস হ্যাপেনিং ইন দিস কান্ট্রি, আপনি দেখুন এখন আমাদের পেনসিলভানিয়াতে এবং আমাদের যে নিউ জার্সিতে বিভিন্ন জায়গায় ডেমনস্ট্রেশন হচ্ছে, হোয়াটস হ্যাপেনিং ইন গাজা। সো মানুষ, আমি যেটা বলবো, ইটস এ ওয়েক আপ কল। এবং এই ওয়েক আপ কলে আমরা বারবার বলছিলাম যে ডেমোক্রেটিক পার্টি দে নিড টু ডু দ্য মেসেজিং রাইট ওয়ে। এইখানে বোধহয় তারা এই মেসেজটা রাইট ওয়ে দিতে পারছে, যার ফলে কিন্তু এই বিজয়টা আসছে। সো অ্যাট দিস মোমেন্ট আমি মনে করি প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য ইট ইজ এ বিগ অ্যাচিভমেন্ট, এবং ইটস এ বিগ অ্যাচিভমেন্ট ফর দ্য পার্টি। এই আসনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থীর জেতার প্রভাবটা নিয়ে পরে আসছি, তার আগে একটু জনাব মামুন আপনার কাছে জানতে চাই, টম সোয়াজি আগেও এখানে ছিলেন, আবার নির্বাচিত হয়েছেন, এবং এবার তিনি খুব ভালো মেসেজ দিতে পেরেছেন, যেটি প্রফেসর মাদবর বলছেন, সেটি কি বড় কারণ, নাকি তার প্রতিপক্ষ মাজি ফিলিপ খুব দুর্বল প্রার্থী ছিলেন, সেই কারণে তিনি জিতেছেন? Well, there's a few factors. Thank you, Nazmul Bhai. Well, the main concern যে ভোটারদেরকে ইমিগ্রেশন এবং যে ট্রাম্প যে কথাটা বারবার বলতেছিল যে ইউ হ্যাভ টু ডু নট সলভ দ্য প্রবলেম, এটাকে পলিটিসাইজ করতে হবে এবং সেটাকে স্ট্রংলি মানুষের সামনে নিয়ে আসতে হবে। আমরা জানি যে লং আইল্যান্ড ইজ রিয়েলি অ্যান্টি ইমিগ্রান্ট, এবং সার্টেন পার্ট তারা কিন্তু অনেক প্রবলেম হয়েছে ইমিগ্রান্টদের নিয়ে। এবং আমরা জানি যে টম সোয়াজি যখন সে কংগ্রেস ছিল তখন সে আইসদেরকে এক পর্যায়ে they had to remove it forcefully, because আমরা জানি যে ICE was having problem with the সেখানকার লোকাল পুলিশ নিয়ে। বাট হ্যাঁ, আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে হ্যাঁ, মাইজি ফিলিপ, হি ইজ এ ইথিওপিয়ান ইসরায়েলি আর্ম ফোর্স থেকে, সে ইজ এ জুইস ইন্ডিভিজুয়াল, হি ইজ নট এ স্ট্রং ভয়েস, হোয়াট রিপাবলিকানরা ইন স্পেশালি লং আইল্যান্ডে they are really white population, they are very strong conservative group, এবং সেই হিসাবে কিন্তু মাজি ফিলিপ didn't represent really well. So that's one factor. Beside that, আপনি যেটা বলতেছেন, Tom Shazi was not really regular Democrat. He's not a leftist Democrat. He's very centrist and toward conservative. সে জানে যে তার যে মানে ইনকাম, তাদের যে পপুলেশন, তাদের যে পিপল তাদেরকে ভোট দিচ্ছে, সেখানকার নেইবারহুড লং আইল্যান্ড এবং কুইন্সের, they want a strong response against the immigration. এবং সেভাবে কিন্তু বারবার সে বলতেছিল যে what এবং ডিস্টেন্স তৈরি করছে হোয়াইট হাউসের সঙ্গে। হোয়াইট হাউসের যে সফটনেস টুয়ার্ড দ্য ইমিগ্রেশন, সেটা এগেনস্টে সে কিন্তু স্ট্রং রাখছে। উই ওয়ান্ট টু স্টপ দ্য ইমিগ্রেশন রাইট নাও, উই ওয়ান্ট টু রিয়েলি ইলিগাল ইমিগ্রেন্ট যাতে মানে ঢুকতে না পারে, সেখানে বর্ডারে স্টপ করতে হবে। এই যে কথাগুলো সে স্ট্রংলি বলছে, সেখানকার কমিউনিটি তাকে বিশ্বাস করছে এবং তারা জানে যে তাতে করে টম সোয়াজির এই বক্তব্যে আপনার প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা একটু মানে ক্ষুব্ধ হচ্ছেন, এরকম কথা বলা হচ্ছে। Well, Khubdo, but ultimately this is politics. Like, you have to win the seat. So, Okhankar, New York Congressional 3, District 3, যে লোকজন, you have to really make them happy. So, whatever they like to hear, exactly সে জানে কি করে তার, কারণ this is the first time সে নাসাউ কাউন্টি, সেখানকার গভর্নর ছিল, এক্সিকিউটিভ ছিল, তারপরে কংগ্রেসম্যান ছিল, সেখানকার মেয়র ছিল। So, he knows exactly from the grassroots level যে এই কমিউনিটির লোকজন কি পছন্দ করে। সো হি ওয়াজ রাইট ক্যান্ডিডেট টু, ইভেন তারা যদি স্ট্রং ক্যান্ডিডেট রিপাবলিকান পার্টি থেকে থাকতো, আমার মনে হয় দে কুড নট ডিফিট টম সোয়াজি। হি ওয়াজ দ্য, তার মানে সোয়াজি তার ভোটারদের সেন্টিমেন্ট অনুযায়ী কাজ করেছেন, সেই জন্য তিনি বিজয় লাভ করেছেন। অ্যাবসলিউটলি, কিন্তু তার এই বিজয়কে তো ডেমোক্রেটিক পার্টি অ্যাজ এ হোল, ইভেন হোয়াইট হাউসও সেলিব্রেট করছে, অনেক খুশি হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু স্পিকার মাইক জনসন রিয়াকশনটা ছিল এরকম যে ডেমোক্রেটদের এত বেশি খুশি হওয়ার কিছু নাই, কেন তিনি এটাকে আন্ডারমাইন করছেন? Of course, I mean, you have to celebrate. This is a win for the Democratic Party. তাদের একটা সিট, last seat we recover করছে, of course you have to celebrate. But yes, it's not a huge win যেটা ভাবে হোয়াইট হাউস যেভাবে দেখতেছে, যেটা কেন যে বলছে বিভিন্ন পোল থেকে দেখা যাচ্ছে, overall it's a win, it's a positive thing, but it's not total victory against the Republican philosophies. You know what, immigrant is part of this society does not mean যে ঢালাওভাবে
border open করতে হবে, we have to have a problem in the big cities, New York City, Chicago, New Jersey. We see that all over the country you're having a really problem. You have to accept the facts, এবং এই ফ্যাক্টটাকে যদি accept deny করতে থাকে কন্টিনিউয়াসলি, যেটা বলতেছিল টম শোয়াজি, সায়া বলা হয়, যেটাকে আমেরিকান এক্সপ্রেশনে বলা হয়, যে সামহাউ ইগনোর করা বা নট সিরিয়াসলি, মানে এটাকে নজরে না নেওয়া আর কি। So that's not right. This is a serious problem. We understand the Republican Party doesn't want to solve it. আমরা জানি যে লাস্টে যে আপনার যে ইউক্রেন যে বিল, এইড বিল, ইসরায়েলের বিলে যে ইমিগ্রেশনের বিলটাকে ইনক্লুড করার জন্য ডেমোক্র্যাট পার্টি হ্যাজ রিয়েলি অনেস্ট way to figure this out. They want to go to the bipartisan, they want to go to the center, they want to hear the Republican Party, but ultimately they don't like to solve the problem. They want to keep this problem keep going, এবং they want to take advantage, political advantage out of this process. That's their whole motto here. সোয়াজির মেসেজের আরেকটা গুরুত্বপূর্ণ দিক ছিল, তিনি জাতীয় ঐক্যের কথা বলেছেন, দ্বিদলীয় ভিত্তিতে সব সমাধানের কথা বলেছেন। এটা কি ইন্ডিপেন্ডেন্ট ভোটারদেরকে আকৃষ্ট করেছে? Well, definitely. You know what? Before the Trump, that Republican, Democrat, they always get together. They solve the problem of the United States. কিন্তু এই প্রথম ট্রাম্প যখন আসছে, either is my way or highway. Either you listen to me or I don't listen to you. তারপর এই যে রিসেন্টলি লাস্ট উইকে যে মানে বিলটা ফেল করলো, তাই না, এখন ইন্ডিপেন্ডেন্টলি ইউক্রেনের জন্য ফান্ডিং দেওয়া হচ্ছে, এটা সিনসিয়ারলি কিন্তু আমরা ওই ফান্ডিং বিলের বিষয়ে আসবো। তার আগে আমি প্রফেসর মাতবরের কাছ থেকে জানতে চাই, এই বিজয়ের কি প্রভাব হাউসে পড়বে এবং নভেম্বরে নির্বাচনে পড়বে? আসলে ধন্যবাদ। দেখুন, আসলে যে মাইক জনসনের যে কথাটা বললেন, সে বলছে যে ইটস নট এ বিগ ডিল, ইটস এ বিগ ডিল, হি ইজ জাস্ট সেভিং হিজ পজিশন। কারণ দেখুন, এটা কিন্তু তাদের রিপাবলিকানের হাতে গিয়েছিল, ডেমোক্রেটিক থাকলেও, সো ইউ লুজ ইট, দ্যাট মিনস ইউ ডিড নট হ্যাভ এ বেটার ক্যান্ডিডেট। সো আর আমি একটু বোধহয় মামুনের সাথে একটু বোধহয় ডিসএগ্রি করবো, যেটা আসলে মাঝে she was not a very weak candidate. All those lobbying group were behind her. এবং সে কিন্তু she tried to distance away her from Trump. সে কিন্তু স্ট্র্যাটেজি কিন্তু করছে এখানে। যেটা মামুন একটা সুন্দর কথা যেটা বললেন, যে টম সোয়াজির সবচেয়ে বড় মেসেজিং যেটা ছিল, সে কিন্তু সেন্ট্রিস্ট পজিশনটা করছে। ইমিগ্রেশন ব্যাপারে তাকে কিন্তু অনেক ধরনের গ্রিল করার চেষ্টা করছে, নেইল করার চেষ্টা করছে, কিন্তু সে কিন্তু সেন্ট্রিস্ট অ্যাপ্রোচে কথা বলেছেন। কারণ এইটাই নিয়েই কিন্তু এখন কিন্তু আমি বারবার বলছি যে দেখুন, এটা একটা বিরাট ব্যাগেজ হবে বাইডেনের জন্য কিন্তু 2024-এ ইমিগ্রেশনের ব্যাপারটা, এবং সেটাই কিন্তু তার প্রতিফলন করতে চাচ্ছিল। কিন্তু টম সোয়াজি কিন্তু তার মেসেজটা কিন্তু আপনি দিয়েছেন যে নট like going to be on the leftist side, not going to be in the rightist side, he stayed in the middle. এবং আরেকটা তার যেটা ব্যাপার যেটা আছে তার ক্রেডেনশিয়ালের মধ্যে, যেটা they have been actually living in this place for a long time. তাদের ট্রাস্টটা, যেটা মামুনও বললো যে আপনার he could actually, যেটা আপনি বলেছিলেন যে he could build the trust in the community, এবং যে ট্রাস্টটা গত বর্ষে পায় নাই, এবং সেই ট্রাস্টটা সে রিএস্টাবলিশ করতে পেরেছে। এবং এই ট্রাস্টের জন্যই কিন্তু ওই ভদ্রলোক, যে ট্রুথের জন্যই কিন্তু যে জর্জ স্যান্টোস যে মিথ্যা ডিসঅনেস্টির জন্য যে সে তার সিটটা হারালো, এই সময় কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট ছিল মানুষের কাছে ট্রাস্টটা, ক্রেডিবিলিটিটা এস্টাবলিশ করা। তো অল দিস থিং, এবং আমি মনে করি থার্ড ডিস্ট্রিক্টের ভোটাররা যে প্রতারিত হয়েছিল, এখন তারা আস্থায় নিতে পারবে তাদের জনপ্রতিনিধিকে। Exactly. So they could re-establish that confidence. এবং আমি মনে করি at this point what's happening for the Democratic Party in all those different grounds, এই একটা সিট এটা কিন্তু very important. Want healthier relationships, healthier gatherings, healthier workouts? Stay up to date on your vaccines. When you're vaccinated against the flu and COVID-19, you're protecting yourself and others from serious illness. That makes everything you do healthier. So don't wait. Set a date. Get your flu and COVID shots and have healthier meals, healthier hugs, healthier parties, healthier travel. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।